সেই 5 আগস্টের পরে আমাদেরকে যখন এই বিশ্ববিদ্যালয়ে দেখতে হচ্ছে যে সামান্য ঘটনাকে কেন্দ্র করে মারামারি হচ্ছে, সেখানে লাশ ফেলে দেওয়া হচ্ছে, ছুরি দিয়ে আঘাত করে খুন করা হচ্ছে, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যে মানবিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, সেই মানবিক এবং নৈতিক মূল্যবোধের শিক্ষাকে আমাদের জাগরণ করা দরকার। আর যেটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে শুনেছি যে ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন মীমাংসা করে দিয়েছিল, তারপরেও সেখানে তার উপর হামলা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা খুন করেছে তারা সন্ত্রাসী এবং খুনি। তাদের পরিচয় একটাই, তারা শিক্ষার্থী না। কোনো রাজনৈতিক শেল্টারে, রাজনৈতিক পরিচয়ে তাদেরকে যেন কোনো আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয়। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। আমরা লক্ষ্য করছি যে এই সরকার, এই ইন্টারিম সরকার তাদের সে দাবি, তাদের যে অঙ্গীকার রাখতে ব্যর্থ হচ্ছে প্রতিনিয়ত। তারা যদি যথাযথ বিচার করত, তাহলে আমাদের এই ধারাবাহিক হত্যাগুলো দেখা লাগতো না। আমরা কিছুদিন আগে চট্টগ্রামে আলিফ ভাইকে হারিয়েছি, কিছুদিন পরে আগে আমরা তৌহিদ ভাইকে হারিয়েছি। সেই একই ধারাবাহিকতায় আজ আমরা পারভেজ ভাইকে হারিয়েছি। আমরা কোনোটার এখনো পর্যন্ত বিচার দেখতে পাইনি। এই সরকার যদি এইভাবেই চলতে থাকে, যদি তাদের সময় দেওয়ার পরেও তারা যদি নিজেদের অথর্বতা প্রমাণ করে নিজেদের চেয়ারে বসে থাকে, গরমিশি করতে থাকে, তাহলে জুলাইয়ের মতো পুনরায় ছাত্র জনতা রাজপথে নেমে আবার জুলাই কায়েম করবে ইনশাআল্লাহ। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। 5 আগস্ট পরবর্তী, জুলাই বিপ্লবের পরবর্তী আমরা 2000 শহীদ এবং হাজার হাজার আহত জুলাই যোদ্ধাদের বিনিময়ে পাওয়া এই স্বাধীন বাংলাদেশে হঠাৎ করে নিজের ক্যাম্পাসে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রকাশ্য দিবালোকে খুন হয়ে যাবে, আমরা এই জিনিসটা মেনে নিতে পারি না। এবং গতকাল পারভেজ নামক একজন শিক্ষার্থী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে বাইরের কিছু সন্ত্রাসী অথবা তাদের ক্যাম্পাসের কিছু শিক্ষার্থী এসে তাকে হত্যা করে। কারো কারো রাজনৈতিক পরিচয় আছে, কারো রাজনৈতিক পরিচয় নেই। আমরা এটা বলে দিতে চাই যে কারো রাজনৈতিক পরিচয়ের আগে একজন খুনি সে একজন খুনি। অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে যাদের নামে মামলা করা হয়েছে পারভেজের পরিবার থেকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সাথে নিয়ে সে সকল খুনিদের গ্রেপ্তার করে সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্য সম্পাদন করা এবং একই সাথে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রত্যেকজন শিক্ষার্থীর জীবনের নিশ্চয়তা এবং তার নিরাপত্তা প্রদান করাই এই জুলাই বিপ্লবের অন্যতম একটা উদ্দেশ্য ছিল এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি ইন্টারিম সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। গতকাল কিভাবে নৃশংস কায়দায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, আপনারা যদি সেই ক্ষতগুলো পরীক্ষা করেন তাহলে দেখতে পাবেন যে লোকটি ছুরি মেরেছে সে ওয়েল ট্রেন্ড। আপনি আঘাতটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এক আঘাতেই কিন্তু তার মৃত্যু হয়েছে। তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে জাহিদুল ইসলাম পারভেজকে কি টার্গেট কিলিং এর অংশ হিসেবে হত্যা করা হয়েছে কিনা সেটি সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে, তদন্ত করে দেখতে হবে। একই সাথে আমরা দেখেছি, সিসিটিভি ফুটেজে দেখেছি বেশ কিছু খুনি আইডেন্টিফাই হয়েছে এবং এর মধ্যে 2 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদধারী। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে এখান থেকে দাবি জানাতে চাই, আপনারা দেখেছেন যখন জুলাই আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার গড়ে উঠেছিল, তখন আমাদের কমিটমেন্ট ছিল আমাদের আন্দোলন যখন সফল হবে আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বিলুপ্তি ঘোষণা করব। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পর থেকে একদল কুচক্রী মহল এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজে ব্যবহার করছে।